ফিরোজপুর ১ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম. আউয়ালের স্ত্রী ভুয়া সনদপত্রের মাধ্যমে একটি কলেজের প্রভাষক পদে চাকরি নিয়ে সরকারি টাকা আত্মসাতের মামলায় ওই কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ফিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারের সূত্রে জানা যায়, ভুয়া সনদ ব্যবহার করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজে প্রভাষক পদে চাকুরি বাগিয়ে নেওয়া ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ফিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম. আউয়াল, তার স্ত্রী লাইলা পারভিন এবং কলেজটির অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুদক ফিরোজপুরের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাটের দায়ের করা মামলায় তিনি উল্লেখ করেন, ফিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে ২০১০ সালে প্রতিষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজটিতে ২০১৩ সালে পাস কোর্স চালু হয়। কলেজটি এমপিওভুক্ত না হলেও ২০১৮ সালে সরকারিকরণ করা হয়। আসামি লাইলা পারভিনের স্বামী সংসদ সদস্য এ.কে.এম. আউয়াল গনি গভর্নিং বোর্ডের সভাপতি এবং লাইলা পারভিন নিজে দাতা সদস্য হয়ে ক্ষমতার অপব্যবহার করে কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদপত্র ব্যবহার করে ২০১৩ সালের ২২ ডিসেম্বর ইসলাম শিক্ষা বিষয় নিয়োগ লাভ করেন। স্বামী আউয়ালের প্রভাব এবং কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদের সহযোগিতায় ভুয়া সনদপত্র দিয়ে লাইলা পারভিন কলেজটিতে প্রভাষক হিসেবে নিয়োগ লাভ করে নাজিরপুর সোনালী ব্যাংক শাখা থেকে ৮ই আগস্ট ২০১৮ সালের ৩০ জুন ২০১৯ পর্যন্ত মোট ৩,৯৫,৪০৬ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এই ঘটনায় দুদক ওই মামলা করে জাল সনদ সৃজন, চাকরি দেওয়া ও সরকারি টাকা আত্মসাতে সহযোগিতা করায় লাইলা পারভিনের স্বামী এ.কে.এম. আউয়াল ও ওই কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদারকেও আসামি করা হয়। আসামি পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল বলেন, অধ্যক্ষ ঠাকুর চাঁদ হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন নিলে তার মেয়াদ সোমবার শেষ হলে শর্তানুযায়ী তিনি ফিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।